দুনিয়াতে আমাদের মতো এরকম মানে শেখ হাসিনার সরকারের মতো স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার এখন দুনিয়াতে অন্তত 30টা দেশের নাম তো আমি এই মুহূর্তে বলতে পারবো। কিন্তু ওরা কেউই এটা মনে করে নাই যে ওদের সংবিধান, সারা দুনিয়া সংবিধানে 80-90% কথা একই থাকে। কিন্তু ওই সংবিধান নিয়ে ধরেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আছে, যুক্তরাজ্যের সংবিধান ছাড়াই গণতন্ত্র আছে, কানাডায়ও সংবিধান নাই। তো আমরা যেটা ধরে নিয়েছি যে আমাদের এই যে অপশাসন হয়েছে, দুঃশাসন হয়েছে, এর মূল কারণ হলো সংবিধান। এইরকম উদ্ভট মানে অ্যানালিসিস দুনিয়াতে কেউ করে নাই। সারা দুনিয়ায় প্রায় সব দেশেই সংবিধান আছে, কিন্তু সংবিধান ছাড়াও গণতন্ত্র আছে, মানে যুক্তরাজ্যে আছে, কানাডায় আছে, নিউজিল্যান্ডে আছে, ওদের সংবিধানই নাই। তো এটা একটা দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, বা মানে গণতান্ত্রিক নির্বাহী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, এটা সংবিধানের উপরে নির্ভর করে না। এটা নির্ভর করে অন্যান্য অনেক বড় আর্থিক, সামাজিক, রাজনৈতিক চেতনা, মূল্যবোধের উপরে। কিন্তু ওই মূল্যবোধের ব্যাপারে তো কেউই কথা বলছে না। এই যে এত আলোচনা হচ্ছে, এই সরকারের 1 বছর হয়ে গেল, শ্রমিকদের সম্পর্কে কোনো আলোচনা হয়েছে? যারা দেশের 4 কোটি লোক খেতে পায় না, কোনো আলোচনা হয়েছে? দেশের মানে যে লেখাপড়া হচ্ছে না, কোনো আলোচনা হয়েছে? এইগুলি না নিয়ে পুরো 9 মাসে আলোচনাটা হচ্ছে সংবিধান নিয়ে। বললাম তো, সংবিধানকে আপনি ঠিক আছে কাটাছেঁড়া করতে পারেন, কিন্তু এটা দিয়ে তো গণতন্ত্র আসে না।